হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ জামাই ষষ্ঠীর দ্বিতীয় পর্ব, তা আজকে সারা দিনটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, সাথে থাকবেন। যেহেতু এখন উঠলি, গুড মর্নিং বলে দে। এখনই উঠলো, শুভ সকাল, তাহলে এখনই উঠলো ঘুম থেকে। এদিকে মা প্রসাদ নিয়ে বসছে আর দিদি এদিকে। বাহ, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, তাহলে ম্যাগির এখন দরকার পড়বে না। আর এক ছেচরা যেই শুনলো এই বাড়িতে চিলি পনির আর ফ্রাইড রাইস হচ্ছে, হ্যাঁ ওই বাড়ির বাসি জিনিস খাবে না, ওই বাড়ি থেকে কাটে আসবে। হ্যাঁ আসুক, আমি ছি নিমন্ত্রণ একদিন বসে আবার কি চলে যাবি, কোনো ব্যাপারই না। ও জানে দিদন বাড়ি অব্র সকালের টিফিন চলে এসেছে মাসি বাড়ির থেকে, দিদি নিয়ে আসলো। আজকে আমাদের শিলিগুড়িতে স্ট্রাইক আছে, তার জন্য সকালবেলা গিয়ে মাছ বাজার থেকে ঘুরে এসেছে, বন্ধ। তা আজকে ফ্রাইড রাইস হবে আর পনিরের আইটেম হবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কি হচ্ছে না হচ্ছে। এই যে সকাল সকাল শুরু হয়ে গেছে গেম খেলতেছে। চা বসিয়েছি, একবার চা খাওয়া হয়ে গেছে সকালে, তা আবার একটু চা বসালাম। চা খেয়ে তারপর আজকের যুদ্ধে নামা হবে। চা হয়ে গেছে। সোনা একটা ব্যানানা খাও। শোনো ব্যানানা, হ্যাঁ কলা খাই না, খেতে হয় ভাই। তুমি আমাকে এই চিনলে না? না তুমি খেলতে যাও না ভাই, বুঝো না, জানো সবার সব বাচ্চারা কি ফল খায় ভাই। এবার সকালের টিফিনের ব্যবস্থা হচ্ছে, আম কলা মুড়ি দিয়ে দুধ দিয়ে। আমার মানটাইটা দি, ওই দুটো খেয়ে নে তুই, ঠিক আছে? সকালের টিফিন কলা আম অ্যাভোকাডো, সাথে যে মুড়ি খাবে সে মুড়ি নেবে। খাচ্ছিস না মোমের মতো? আর কোনোদিন কিন্তু আনবা না কিছু। তিনটা খেয়েছি। তোকে কয়টা দিছি? পাঁচটা দিছি নাকি? ওই চারটে দিয়েছি, দুটো দিয়েছি। একটা খাইছি, একটা তিনটা দিছিলাম। তিনটা ছিল, চারটা দিয়েছিল। এই পাশে পড়ে না, এই পাশে আমাদের দোকান থেকে যাচ্ছিস সুভাষপল্লির দিকে, ডান পাশে প্রথমে যে একটা। কালকে তো লেট হয়ে গেছে, রাস্তা দিয়ে ঘুমাই থেকে আম দেখা যায়, ভাবলাম নিয়ে যাই অল্প আম। পনির কাটছি, চিলি পনির হবে। এদিকে ব্যাটার তৈরি করে রেখেছি, এই ব্যাটার দিয়ে আগে ভেজে নেব পনিরগুলো, তারপরে চিলি বানাবো। আর একবার 8:30 গরম লাগছে না, বৃষ্টি না রোদ, তবুও গরম। এদিকে ক্যাপসিকাম নিচে আছে, ক্যাপসিকাম পেঁয়াজ, আর এদিকে বেগুনির জন্য বেগুন, এদিকে পনির চিলির জন্য কাটা হয়ে গেছে। এই সমস্ত জিনিস অব্র পাপাই কেটে দিয়েছে। অনেক ভোরবেলা উঠেছে, 5:30টার সময়। বাজারে গেছিল দুবার, যে কোনো বাজারঘাট খোলা পায় নাকি। আজকে যেহেতু আমাদের এখানে স্ট্রাইক আছে, কিছু পায়নি, তা এগুলো কেটে দিয়ে ঘুমিয়েছে। এখন আমি ধীরে ধীরে রান্নাটা বসাবো। মাঝে কার সাথে কথা বলে, কোন বোনের সাথে শোন না, মানে মা বলতে দিবে না, মা আসতে দিবে না। এইবার বলে রাখ, পনিরগুলো ভেজে নিই।
খেয়ে দেখতে কেমন? লবণ ঠিক আছে? চিলি পনিরের পকোড়া ভাজা হয়ে গেছে। পাপা এখন বাটার পনির ভাজছে, মটর পনিরের। মা কাকা মিলে সবজি কাটছে। চিলি পনির শুরু হয়ে গেছে বানানো। এদিকে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম ভাজা হচ্ছে। এদিকে তো পনির ভাজা হয়ে গেছে। আর ফ্রাইড রাইসের জিনিস যেন মটর পনির হবে, তারও কাটাকাটি হয়ে গেছে। এদিকে বেগুনির ব্যাটার রেডি। ঝুমকো বেগুনি নতুন নাম। কি করতে চাচ্ছ? ঝুমকো বেগুনি। বাহ বাহ বাহ। ফ্রাইড রাইস হয়ে গেছে একবার, আরও একবার হবে। সব ভাগ করে রাখা আছে। এদিকে মটর পনির রান্না হচ্ছে। এদিকে দুজন ফোন ঘাটছে। জীবনদা আর অব্র পাপা অনেক সকালবেলা উঠে বাজারে গেছিল, তার মধ্যে জীবনদা আর অব্র পাপা দুজনেই ঘুমিয়ে নিয়েছে। কারণ ফোন ঘাটতে কেন এরকম ভালো লাগে না? মা বাবা দুজন মিলে রান্না করছে। আমি করছি মটর পনির আর পাপা করছে ফ্রাইড রাইস। অনেকটা হয়ে গেছে, আর একটু বাকি। আর এখন হচ্ছে শুধু বেগুনিটা করলেই হয়ে যায়। এখন শুধু এই বেগুনিটা ভাজলেই হয়ে যাবে। এমনি সব রান্না হয়ে গেছে। দুটো ভাজা হয়ে গেছে, আর দুটো দিয়েছি অল্প তেলে, অল্প অল্প করেই ভাজছি। হয়ে গেছে বেগুনি ভাজা। এখন খেতে বসে যাব সবাই মিলে। সবাই খেতে বসে গেছে। দিদার মাকে কাজু কিশমিশ দিয়েছে, কিন্তু ফ্রাইড রাইস দেয়নি। তুই দিলি না, একদম দিব না এমন। কি দিবে? তোকে ফ্রাইড রাইস দিতেই হয় না। দেখো পাপা আগে জন্য সাদা ভাতই রাখতাম তোর জন্য। ওর জন্য সাদা ভাত রাখবে এখন থেকে, আর দিও না। ভাই একটু দিব। তুমি তুই তো খাবি না। অবশ্যই আমি এখন সবাই রাত্রিবেলায় খাবো অল্প অল্প করে, এখনো অল্প অল্প করে নেব। আমি নিবই না। নে বাবা একটু নিয়ে নে। না, আচ্ছা না দিলে না, আমাকে জোর করবেই না। সাইডে দিবে পনিরটা এটা রাত্রিবেলার জন্যই করা হয়েছে, যদিও এখন সবাই একটু দিনে খাও। বেগুনটা টেস্ট হচ্ছে টোটালি লবণটা কি বেগুনের টেস্টি না? বেগুন দাও নেই একটু দিব না? কোথায়? অব্র বেগুন খাবে না, এটা দিব একটু। আরে টেস্ট করতে হয়, একটুখানি টেস্ট কর। না খাবো না। আচ্ছা খাচ্ছি না, খাবি তো, একটুখানি টেস্ট কর, সবাইকে দিচ্ছি। বাস এটা 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 এইখানেই থাকবে আলাদা।
পেঁয়াজ ক্যাপসিকাম দাও, আমি পনির দিয়ে চলে গেলে কে দাঁড়া দাঁড়া, তোকে আমি দিচ্ছি বেছে বেছে কি দিব না দেবো। এই হচ্ছে দুপুরের খাবার। সবাই খেতে বসে গেছে। চা বসিয়েছি সন্ধ্যাবেলার। মানে রূপা আবার যখন বাবা কেন কাছে রাতে চলে আসতে কালকে মুখ করলো ওই আর তাছন ছিল না, যা আনবে জিজুই আনবে যে আনবে ওর জন্য একটু রাখতে হবে, বুঝছো? হ্যাঁ যে কোনো প্রশ্ন করে সে বলে আজকেও প্রচুর জোরে বৃষ্টি নেমেছে। কালকেও এই টাইমেই বৃষ্টি হয়েছে, আজকেও প্রত্যেক দিন এই টাইমটায় বৃষ্টি নামছে। আর এদিকে এই পণ্ডিত দোল খাচ্ছে। এতক্ষণ ছেলে দোল খেয়ে গেল, এবার ওর পাপার দোল খাওয়ার ইচ্ছা হয়েছে। ঘুমাও, তোমার তো অভ্যাস আছে ঘুমানোর। আর অব্র পাপা এই বাড়িতে আসে বেশিরভাগ টাইমই এমন ঘুমায়, শুধু ঘুমাতেই থাকে আর ঘুমাতেই থাকে। বলে এই একমাত্র জায়গা শান্তি যেখানে কেউ ডিস্টার্ব করে না। তোকে মেহেন্দি কে পড়ালো? আমি বাহ, ভালো গুণী আমার ভাগ্নি। তৃষা খাওয়া দাওয়া করছে। ওর দুপুরবেলা খাওয়ার কথা ছিল কিন্তু রান্না করতে একটু দেরি হয়ে গেছে, তা খিদে পেয়ে যাওয়াতে বাড়িতেই খাওয়া দাওয়া করে নিয়েছিল। তা এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া করতে এসেছে। আর এদিকে দুজন গেমে ব্যস্ত। বাহ বাহ বাবা, খুব ভালো। সবাই দোল খাওয়ার পর এখন আমার নাম্বার আসলো, আমি দোল খাচ্ছি। আসলে কি বারান্দায় ঠান্ডা, ঘরের ভিতর গরম। ফ্যানের হাওয়ার থেকে এই বৃষ্টি হওয়ার পর যে ঠান্ডা হাওয়াটা আসছে এটা বেশি ভালো লাগছে, এর জন্যই আছি বারান্দায়। সবাই দেখো কি খাচ্ছ তুমি? এটা কি বেগুনের কালিয়া? না, দেখে মনে হচ্ছে বেগুনের কালিয়া। কালিয়া হোক, আমার এরকমই ভালো লাগে। তোমার কি হালকা ভাজা ভালো লাগে না কড়া ভাজা? তুমি কি বেগুনের কালিয়া খাইতে ভালোবাসো? সত্যি কথা বলো। হ্যাঁ, ওই জন্যই কালিয়া একমাত্র হয়েছে। তুমি কম ভাজা ভালোবাসো। এটা কি একটু উল্টাও তো দেখি। আমার ফেসবুকে বেগুনের কালিয়া ছিল। এই যে বেগুনের কালিয়া, এটাই আমার ভাদের ভালো লাগে। খেতে বসে গেছি রাতের খাবার। যারা তরকারি দিব একেবারে মানে কি দাদা সব আমারটা নিয়ে নিয়ে তো শেষ করলি। খা খা, দানে দিলাম। দানে দিলে আর এদিকে ছেলে সমস্ত কাজু কিশমিশ বেচে সব আমার পাতে দিয়ে দিয়েছে। বুলু বুলু গার। এই আজকে রান্না বান্না হয়েছে। দুপুরের খাবারের জন্য যে ফ্রাইড রাইস করা হয়েছিল সেটাই বেঁচে গেছে, রাত্রে ওই খেয়েছি। মা অল্প ভাতটাও করেছিল। অব্র পাপার জন্য বোয়াল মাছ পাঠিয়েছে মাসি। রান্নাটা যদিও দিদি করেছে। না না, এই লাগে।
খাওয়া শেষ হয়ে গেছে। এইদিকে তিনজন শুয়ে পড়েছে ঠিকই, কিন্তু যে যার মতো ফোনে ব্যস্ত, তিনজনই ফোনে ব্যস্ত। এই যে একদম সারাটা দিন তো ফোন ঘাটেই, এখানে আসলে তার পাশে যদি কেউ ফোন ঘাটে তার উপরে উপর হয়ে যায়, এমন অবস্থা, কোনো ধ্যান নেই। গুড নাইট। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে নতুন অন্য আরেকটি ব্লগে।